আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সরিষা ইলিশ। তার জন্য আমরা প্রথমেই 2 মোট সরিষা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আপনারা চাইলে আরো কম বা বেশি রাখতে পারেন। ভিজিয়ে রাখা শেষ। এখন আমরা এই সরিষা কয়েকটা মরিচ ও একটু লবণ দিয়ে বেটে নেব। সরিষা বাটার পরে তিতা লাগে, এর জন্য বাটার সময় কাঁচা মরিচ ও লবণ দিয়ে বাটলে সরিষা তিতা লাগে না। এখন আমি এই বাটার মধ্যেই 2টা পেঁয়াজ বেটে নেব। আপনাদের ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। বাটাবাটি শেষ। এখন আমরা এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। মাছটা ভাজার জন্য আমি একটু লবণ ও হলুদের ফাঁকি দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমরা একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মাছ। মাছটা আমি উল্টে পাল্টে 2 পাশে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটা তুলে নেব এবং এই তেলের মধ্যে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমরা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব একটু লবণ। লবণের পরিমাণটা একটু কমই দেব, কারণ সরিষা বাটায় আমরা লবণ ব্যবহার করেছি। লবণ লাগলে পরে চেখে লবণ ব্যবহার করবেন। কষানো শেষ হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। সাথে দিয়ে দিব একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়ার ফাঁকি। এগুলো আমরা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা ইলিশ মাছটা ভেজে না দিতে চান তারা এই পর্যায়ে মাছটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। হয়ে গেছে আমাদের কষানো। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা আমরা পরিমাণ মতো ব্যবহার করব, যাতে ঝোল বেশি না হয়ে যায়। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আর বলক আসলে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। কাজ হয়ে গেছে আমাদের রান্না। এখন আমরা এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।